অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানে ঘুষকরায় রয়েছে অনুব্রত মণ্ডল এখানে রয়েছেন এবং তিনি বসে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান উঠছে অনুব্রত মণ্ডলের এবং অনুব্রত মণ্ডল কিন্তু বসে রয়েছেন। 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে, শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক। দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। তৃণমূলের কর্মীরা রাস্তার পাশে পাশে জড়ো হয়ে রয়েছেন, তারা ফুল ছুঁড়ছেন। অনুব্রত মণ্ডল তিনি প্রবেশ করছেন, তার বাড়ির সামনে চলে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। নকুলদানা এরপরে হবে চরম চরম করে ঢাক বাজবে আর নকুলদানা বাতাসা খাওয়ানো হবে। নকুলদানা বিলি হচ্ছে অনুব্রত মণ্ডলের ঘরের সামনে। অনুব্রত মণ্ডল ফিরে আসাতে সারা বীরভূম জেলার আপামর তৃণমূলের কর্মী এবং নেতারা তারা আনন্দিত উৎফুল্লিত। বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল এবং তার যে এখানে তিনি বসেন ঠিক সেই জায়গা থেকে তিনি বসেন এবং বীরভূমের কোর কমিটির এক সদস্য সেখানে ছিলেন শুধুমাত্র, আর কিন্তু কেউ সেভাবে তার সঙ্গে দেখা করতে পারেনি। জেল থেকে নিজের গড়ে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দুয়ারে চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায়চৌধুরীর নো এন্ট্রি। অনুব্রত মণ্ডলের দরজা থেকেই ফিরতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাদের উদ্দেশ্য, তাদের দেখে হাতও নাড়ান অনুব্রত মণ্ডল। যদিও কেষ্টর ঘরে অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘরে ঢুকতে বাধা পেতে হলো বিকাশ রায়চৌধুরীকে এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে যে মুহূর্তে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশে একেবারে ছয়লাভ। দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ এবং বিকাশ রায়চৌধুরীরা। সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। কিন্তু কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ বিকাশ রায়চৌধুরীকে? দেখছেন সেই মুহূর্তের ছবি যখন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরীকে দেখে হাত নাড়ালেন অনুব্রত মণ্ডল। আমরা অভিভাবককে ফিরে পেলাম। আমি চন্দ্রনাথ সিনহা দেখা করতে গেছি, সবে তখনই ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে, আমাদের সঙ্গে কথাও বলেছে। আমরা কিন্তু ভেতরে যাইনি, কারণ ও সবে ব্যস্ততার মধ্যে কাল সারারাত্রি জেগে আছে। আমাদেরকে একটা কথাই বললো যে পরে কথা হবে, তাছাড়া তো কোনো ব্যাপার না। তো ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে। এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। ও আমাদের সঙ্গে দেখা করেছে, হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে। মনে রাখতে হবে কেষ্ট মণ্ডল আমাদের নেতা, আমরা তার সৈনিক। সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই। কে কি বলছে, কি ষড়যন্ত্র করছে আমার দেখা দরকার নেই।